নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ শুক্রবার, সময় এখন বিকেল 6টা বা সন্ধে 6টা। কারণ দিন এতটাই ছোট হয়ে গেছে যে এই মুহূর্তটাকে আর বিকেল বলা চলেই না। বলতে গেলে এখন সন্ধে 6টা বলাটাই হয়তো ঠিক হবে। সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি আর এদিকে নিচে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বাইরে বেরোনোর ব্যাপার রয়েছে। বেরোনোর সময়টা আরও 30 থেকে 40 মিনিট পর। ছেলে বাইরে টিউশনে গেছে, ও আসবে, তারপর আমি বেরোবো। তো সেই জন্য ভাবছি এই সময়টা নষ্ট কেন করি, কিছু কাজ এগিয়ে রাখি। কাজ বলতে রাতের রান্নাবান্নার কথা বলছি। কিছুটা যদি এখনই এগিয়ে রাখি তাহলে রাতে আসার পর কাজের চাপটা কম থাকবে। আর তাছাড়া কোথাও বেরোতে গেলে যদি মাথার মধ্যে সেই কাজের হুজুগটা থাকে যে বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে আছে, টাইমের মধ্যে সেটা শেষ করতে হবে, সবাইকে রাতের খাবারটা সময়ের মধ্যে দিতে হবে, তাহলে দেখবে সব কিছু কেমন একটা হিজিবিজি হয়ে উঠবে। সব কিছুতেই একটা তাড়াহুড়ো ব্যাপার চলে আসবে। সেই কারণে কোথাও যাওয়ার আগে আমার হাতে যদি একটু সময় থাকে, আমি সম্পূর্ণভাবে সেই সময়টাকে ব্যবহার করে নেওয়ার চেষ্টা করি এবং তার ফলে কোনো কাজেই আর তাড়াহুড়োর ব্যাপারটা থাকে না। যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি এই সময়টুকুর মধ্যে। যেমন প্রেশার কুকারে এখন ছোলার ডালটা সেদ্ধ করে নেব। আজকে শুক্রবার, যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই শুক্রবার আমরা নিরামিষ খাই। সেই কারণে নিরামিষের দিনে আর কি রান্না করব বলো? এই রান্নার দিনে কি হবে, রাতে কি রান্না হবে, এগুলো না মাথার মধ্যে ভীষণ চাপ তৈরি করে আমাদের, মানে হাউসওয়াইফদের কথা বলছি। তো ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে কিছুটা আলু নিলাম, ভাবছি আলুর চচ্চড়ি করব। সাথে ভাবছি প্লেন রুটি বানাবো আজকে। তবে ছেলেকে তো চিনি, ও একদম রুটি খেতে পছন্দ করে না, হয়তো এসে বায়না করবে যে রুটির বদলে ওকে লুচি করে দিতে। সে যাই হোক, যদি বলে তাহলে ওকে না হয় লুচি বানিয়ে দেবো। এদিকে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ওদিকে ডালটা সেদ্ধ হয়ে থাকবে, এদিকে আলুটাও ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখে দেবো। এরপর যদি আরেকটু সময় থাকে তাহলে ভাবছি আটাটাও মেখে রাখবো। পড়তে যাওয়ার আগেই বলে গিয়েছিল যে আজকে আসার পর ওকে অবশ্যই যেন ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিই। অনেক দিন ধরেই বলছে, কিন্তু আজ নয় কাল এই করে করে আমি ব্যাপারটা পিছিয়ে যাচ্ছিলাম। প্রায় বেশিরভাগ বাচ্চাদেরই দেখেছি এটা খেতে ভীষণ ভালোবাসে, আর এটা বানানোও ভীষণ সহজ। আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি, তারপর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিই, যাতে আলুর যে স্টার্চটা সেটা যাতে বেরিয়ে যায়। তারপর ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারো, কিংবা একটা তোয়ালা দিয়ে চেপে চেপে জলটা শুকিয়ে একটা এয়ারটাইট ওই যে জিপলক ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবে। তারপর যখন মনে হবে তখন বের করে এরকম গরম তেলে ভেজে নিলেই তৈরি, সাথে মেয়োনিজ এবং একটু টমেটো কেচাপ, ব্যাস। অন্যদিকে আলুর চচ্চড়ির যে আলুগুলো সেগুলোও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এগুলো তো এখন সবাই জানো। আর অন্যদিকে প্রেশার কুকারের যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম সেই ডালটা সেদ্ধও হয়ে গেছে এবং প্রেশারের স্টিমটাও সম্পূর্ণ বেরিয়ে গেছে। দেখো ডালটা একদম সেদ্ধ, দেখতে গোটা কিন্তু একদম সুসেদ্ধ। আর ছোলার ডাল এরকমই ভালো লাগে খেতে। তো যাই হোক, এই কাজগুলো আমার এগিয়ে থাকলো, সাইডে রেখে দিই। ছেলে ওদিকে টিউশন পড়ে চলে এসেছে, ফ্রেশ হয়ে গেছে, ওকে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েও দিয়েছি। অন্যদিকে আমি ভাবলাম যে আর খুব বেশি 5 মিনিট লাগবে যদি আমি এই আটাটা মেখে যাই। একটু যেমন তেমনভাবে জল দিয়ে আটাটাকে এখন যদি মেখে রাখি, আসার পর দেখবো সেটা নিজে থেকেই নরম হয়ে একদম সেট হয়ে গেছে। ফলে খুব বেশি আর মাখামাখির কাজটা করতে হবে না, হালকা হাতে একটু মেখে নিলেই খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাবে। বেশিরভাগ সময় যদি আমি জানি যে আজকে বিকেলে আমাকে বেরোতে হবে বা সন্ধ্যের দিকে কোথাও যেতে হবে, সেক্ষেত্রে রাতের রান্নাবান্নার কাজটা হয় আমি করে রাখি, না হলে কিছুটা হলেও এভাবে এগিয়ে রেখে যাই। এতে সুবিধাটা আমারই হয়, কারণ কাজটা যখন আমাকেই করতে হবে তখন আমার সুবিধাটাও আমাকেই দেখতে হবে। একটা সংসারে থাকতে গেলে সংসারের কাজকর্মের মধ্যে অনেকটাই পরিশ্রম থাকে এবং তার মধ্যেও
খানিকটা নিজের জন্য সময় বের করার জন্য আমাদের জীবনে একটু ব্যালেন্স এবং একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে চলা ভীষণ প্রয়োজন। কারণ সব কিছুর সাথে সাথে তোমার নিজেকেও সময় দেওয়াটা ভীষণ প্রয়োজন। না হলে এই সংসারের গণ্ডিতে তুমি নিজেকেই একদিন হারিয়ে ফেলবে। খুব আহামরি কিছু নয় বা খুব ভীষণ রকমভাবেও কিছু নয়, টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলোতেও নিজেকে একটু প্রায়োরিটি দাও, তাহলে দেখবে হাজার ভিড়ে হাজার চাপেও তুমি নিজেকে ঠিক এগিয়ে রেখেছো। এদিকে যা যা কাজগুলো করব ভেবেছিলাম সবই মোটামুটি করে নিয়েছি, মাথায় আর কোনো চাপ নেই, এসে শুধু রান্নাগুলো করব। এদিকে দেখো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, এখানে তো ডাল সেদ্ধই রয়েছে, আর এখানে এই যে আটাটা মেখে রেখেছি এটা এসে দেখবো একদম নরম হয়ে সেট হয়ে গেছে, একটু হালকা হাতে মেখে নিলেই হবে। ব্যাস, রাতের রান্নার প্রায় 70% মতো কাজ আমার এগিয়ে রইল। এদিকে আমি রেডি তো হয়েই আছি, তাই ব্যাগটা নিয়ে শুধু বেরিয়ে পড়বো। যাচ্ছি কিছু গ্রসারি নিতে, আর তাছাড়া রাস্তায় দু একটা কাজও আছে আমার, সেগুলো একেবারে সেরেই ফিরবো। চারিদিক আবার আলোয় ঝলমলে হয়ে উঠেছে, কালী পুজো, তাই চারিদিকে সাজো সাজো রব। বাইরের কাজবাজ সেরে বাড়ি চলে এসেছি এবং বাইরের জামাকাপড় চেঞ্জ করে নিজেকে ফ্রেশ করে তারপর রান্নাঘরে এসেছি। তো আটাটা একবার ভালো করে মেখে নিলাম, ওই যে বলে গিয়েছিলাম না আটাটা একদম সেট হয়ে থাকবে, ঠিক তাই হয়। আর প্রথমেই ভাবছি আলুর চচ্চড়িটা করে নেব। এখন ঘড়িতে বাজে ওই 9:35 মতো। যেহেতু সব কিছু প্রায় তৈরি, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না, ওই 40 থেকে 45 মিনিটের মধ্যেই সব রান্নাবান্না সেরে নিতে পারবো। নিরামিষ আলুর চচ্চড়ি, সেই কারণে সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, সাথে একটু জিরে আর একটু কালো জিরে, তার সাথে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা ঢেকে একটু ভেজে নেব, কারণ কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তো, না হলে তেল ছিটে আসবে। কেটে রাখা আলুগুলো জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ফোড়নের সাথে কিছুটা সময় ভাজা ভাজা করব, দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এইভাবে আর একটু ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তার আগে চলো তোমাদের একবার ঘড়িটা দেখিয়ে নিয়ে আসি, এখন বাজছে 9:43। ওদিকের কড়াইতে আলু চচ্চড়িটা হোক, আর এদিকে ছোলার ডালটা রান্না করে নেব। ডাল তো সেদ্ধ করাই আছে, শুধু ফোড়ন দেব। একদম সাধারণভাবে আজকে ছোলার ডাল রান্না করছি। হাতে যখন সময় খুব কম থাকে তখন রান্না বান্নাও এরকম একটু সাধারণ হয়ে যায়। আচ্ছা, তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ওদিকে এক টুকরো আদা গ্রেটারে ঘষে নিয়েছি। ফোড়নটা তৈরি, এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল কড়াইতে দিয়ে দিলাম। ঘনত্বটা ঠিক করার জন্য একটু জল মেশাবো, আর তারপর একটু মিষ্টি, কারণ নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। শেষে একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এইভাবেই আজকে ছোলার ডালটা নামালাম। আর ওদিকে যে আলুর চচ্চড়িটা করছি সেটা একদম সিম্পলভাবে করেছি, কিন্তু নিরামিষ হলেও এর মধ্যে একটু টমেটো, ধনেপাতা কিংবা কাসুরি মেথি দিয়ে যদি করা হতো তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যেত। কিন্তু আজকে যেহেতু আমরা টমেটো খাবো না, তাছাড়া ধনেপাতা ঘরে নেই, আর গ্রসারি স্টোরে গিয়েও কাসুরি মেথি আনতে ভুলে গেছি, তাই অগত্যা একদম সিম্পল আলুর চচ্চড়ি রান্না করেছি। বলেছিলাম না
ওকে রুটি খাওয়ানো ভীষণ কষ্টকর। লুচি ওর জন্য বানাতেই হলো। রুটির জন্য যে আটা মেখেছিলাম সেখান থেকেই ওকে লুচি বানিয়ে দিয়েছি। এই গরম গরম অবস্থায় খেতে খারাপ লাগবে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই লুচি না খাওয়া যায় না, কারণ যেহেতু ময়াম দেওয়া নেই তাই একটু শক্ত শক্ত হয়ে যায়। ঠিক সেই কারণে প্রথম প্লেটটা ছেলের জন্যই তৈরি করছি। তার আগে একবার ঘড়িটা দেখে আসি। তোমাদেরকে বললাম না 40 থেকে 45 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে, ঠিক তাই 9টা 40-এ আমি রান্না শুরু করেছিলাম আর এখন বাজে 10টা 21। তাই বলছি বন্ধুরা, জীবনটা তাড়াহুড়োর সাথে একটু গুছানোও থাক। সাথে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসি।